একেবারে যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ ইউজার তারা কতগুলি কনফিউশনে ভোগেন। বিক্রেতার কাছ থেকে যে হার্ড ডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম চেয়েছিলাম সেটা ঠিকঠাক মতো দিয়েছি কি না, অথবা পুরাতন বা সেকেন্ড হ্যান্ড দিয়েছে নাকি, আসলে রিয়েল টাইম কতদিন আগে ল্যাপটপটি তৈরি হয়েছিল। বিশেষ করে যারা পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কম্পিউটার কেনেন তারা তাদের খুবই জানার আগ্রহ যে আসলে কতদিন ধরে ল্যাপটপ বা কম্পিউটারটি ব্যবহার করা হচ্ছে এবং কতদিন আগে উইন্ডোজটি সেট আপ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, যারা এই ধরনের কনফিউশনে আছেন তারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে সেই জিনিসগুলি দেখতে পারি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে। তো প্রথমে এই জন্য আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব RUN, রানে টাইপ করব। রানে গিয়ে আমরা এখানে রানে ক্লিক করব। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে DXDIAG। তো এটি এখানে লেখার পরে এখানে যদি আমরা ক্লিক করি ওকেতে, একটু ওয়েট করতে হবে বন্ধুরা। তো দেখুন ওকেতে ক্লিক করার পরে এখানে প্রথমে চলে আসছে সিস্টেম। তো সিস্টেম ইনফরমেশন, কারেন্ট ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ যে টাইমে আমি ভিডিওটি করছি সেই টাইমটি এবং সেই তারিখটি এখানে দেখাচ্ছে। আজকে 19শে ফেব্রুয়ারি দেখাচ্ছে 2022 7টা 52 মিনিট। কম্পিউটার নাম ডেস্কটপ, এটা দেখাচ্ছে এখানে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 প্রো 64 বিট, এটা এখানে দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রিজিওনাল সেটিং ইংলিশ, এটা দেখাচ্ছে এখানে। সিস্টেম ম্যানুফ্যাকচার, সিস্টেম মডেল অর্থাৎ HP EliteBook 8460 মডেল আমার এই ল্যাপটপটি। এখানে ডিফল্ট সিস্টেম বায়োস, এটা দেখাচ্ছে। প্রসেসর ইন্টেল Core i5 2.50 GHz। এখানে মেমোরি আছে 8GB অর্থাৎ 8192 MB। তো বন্ধুরা এরপর যদি ডিসপ্লেতে যাই আমরা ক্লিক করি, ডিসপ্লেতে এখানে ক্লিক করবার পরে দেখুন এখানে আসছে ডিসপ্লে নেম, ম্যানুফ্যাকচার, চিপ টাইপ ইত্যাদি। এখানে ডিভাইস টাইপ, এখানে একটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, যে বিষয়টি এখানে অ্যাপ্রক্স উল্লেখ করা আছে। অ্যাপ্রক্স টোটাল মেমোরি, অনেকে আছেন গেম খেলতে চান কিন্তু এই অপশনটিতে যদি আপনার এখানে যে আমার এখানে আছে 4848 MB, তো এটি যদি পর্যাপ্ত পরিমাণে ডিসপ্লেতে MB না থাকে তাহলে আপনারা ভালো কোনো গেমস খেলতে পারবেন, এখানে ইনস্টলে হবে না এবং ভালো কনফিগারেশনের কোনো আপনি সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারবেন না। কমসে কম 1000 MB যদি থাকে আপনার ডিসপ্লে MB, তাহলে হয়তো বা আপনারা 1500-1600 বা 2000, তাহলে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন এখানে। তো বন্ধুরা এগুলি দেখা গেল এখান থেকে ডিসপ্লে মেমোরি 1000 MB, 1008 MB। তো বন্ধুরা আমরা এখান থেকে শেয়ার্ড মেমোরি এগুলি আমরা দেখতে পারবো। এরপর আমরা যাবো সাউন্ডে। এখানে নাম দেওয়া আছে স্পিকারস, হাই ডেফিনেশন অডিও ডিভাইস। আপনার নিচে যে এগুলি দেওয়া আছে এগুলি আপনারা স্ক্রল করে দেখে নিতে পারেন। এরপর দেওয়া আছে ইনপুট। তো এখান থেকে মাউস, কিবোর্ড এবং USB মাউস এটা উল্লেখ করা আছে এখান থেকে। তো বন্ধুরা আমরা এরপরে যদি সার্চ অপশনে এসে আবারও RUN রান লিখে এখানে ক্লিক করি, ক্লিক করবার পরে বন্ধুরা আমরা এখানে দেখব MSINFO। এরপর দেখুন MSINFO 32.x। এখানে যদি আমরা এখানে ক্লিক করে ওকেতে আমরা প্রেস করব। তো ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে, একটা নতুন পেজে আসছে। আমরা এখানেও বিস্তারিত এখানে কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনের যাবতীয় তথ্য দেওয়া আছে। এখানে আইটেম দেখেন OS নাম,
মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো, ভার্সন, আদার্স ওএস, ডিসক্রিপশন, এখানে অনেকগুলি তথ্য দেওয়া আছে বন্ধুরা। তো এখানে দেখুন সিস্টেম মডেল, অর্থাৎ আমার যে মডেলটি এই ল্যাপটপের সেটা হলো HP EliteBook 8460। এরপরে এখানে দেখুন অনেকগুলি এখানে দেওয়া আছে। এখানে প্রসেসর ইন্টেল Core i5, যেটা এর আগে আমরা দেখলাম, 2.50 GHz। এরপরে এখানে বায়োস ভার্সন ডেট, অর্থাৎ যেই ডেটে এই ল্যাপটপটি তৈরি করা হয়েছিল, যেই সময়ের পর থেকে ল্যাপটপটি বর্তমান রানিং আছে এ পর্যন্ত, সেই ডেটটি হলো 2011 22 ডিসেম্বর। তো বন্ধুরা এটা আমরা দেখতে পারবেন। এখানে আপনারা স্ক্রল করলে আরও অনেক কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন, যেটা আপনার প্রয়োজন মনে করছেন। তো আমরা এটা কেটে দিয়ে আবারও যদি সার্চ অপশনে গিয়ে আবারও রান লিখে আমরা এখানে ক্লিক করব। রানে ক্লিক করবার পরে আমরা এখানে লিখব CMD। তো CMD লিখে যদি আমরা এখানে ক্লিক করি ওকেতে, এরপর দেখুন নতুন একটি ইন্টারফেস, একটি নতুন পেজ চলে এসেছে। এখানে আমরা এখানে লিখব SYSTEM সিস্টেম INFO, অর্থাৎ সিস্টেম ইনফরমেশনে লিখে ক্লিক করে যদি আমরা এন্টার বাটনে ক্লিক করি, এন্টার বাটনে ক্লিক করবার পরে বন্ধুরা দেখুন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এখানে যদি স্ক্রল করে এখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে। এখানে স্ক্রল করে যদি নিচের দিকে আমরা আসি, দেখুন এখানে লেখা আছে অরিজিনাল ইনস্টল ডেট, অর্থাৎ 2021 সালের 10ই অক্টোবর, 2021 সালের অক্টোবর মাসের 4 তারিখে এখানে আমাদের উইন্ডোজটি ইনস্টল দেওয়া হয়েছে। এখানে সেই তারিখটা এখানে দেখাচ্ছে। এবং এখানে কিন্তু বায়োস ভার্সন দেখুন, এখানে কিন্তু ওই আবারও এটা এখান থেকে দেখতে পারবেন যে 2011 সালের 22 ডিসেম্বর কিন্তু এই ল্যাপটপটি প্রথম এই তারিখে তৈরি করা হয়। এখানে স্ক্রল করে আপনারা আরও অনেক কিছু ইনফরমেশন এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন। তো বন্ধুরা যে সিস্টেম আমি আপনাদেরকে 3টি সিস্টেমে দেখালাম, এই সিস্টেম ব্যবহার করে আপনারা আপনাদের ল্যাপটপ কনফিগারেশন দেখতে পারবেন। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম ইত্যাদি সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন, জানতে পারবেন। এবং কতদিন ধরে ব্যবহার হচ্ছে ল্যাপটপটি, বা কত সালে কত তারিখে তৈরি হয়েছে, সব কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় বা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে আপনারা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকুন, যাতে পরবর্তীতে আমি ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আমাকে এই উৎসাহ দিন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।